আলহামদুলিল্লাহ, আজকের এই আপনাদের বহু কাঙ্ক্ষিত মেহমান আমার এই বড় ভাই মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ ইতিমধ্যেই আগমন করেছেন। বাদ মাগরিবে বয়ান পেশ করবেন। এই জন্য মুসলমান ইমানদার হওয়ার পাশাপাশি চরিত্র সুন্দর করতে হবে। নামাজ পড়লেই শুধু কাজ হবে না, হজ আদায় করলেই শুধু কাজ হবে না, নফল ইবাদত করলেই শুধু কাজ হবে না, তাহাজ্জুদ পড়লেও কাজ হবে না। খিটখিটে আচরণ নিয়া মানুষের ভালোবাসা পাওয়া সম্ভব না, আল্লাহর ভালোবাসা পাওয়াও সম্ভব না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কায়েম। নবী বলেন, একটা লোক সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে, সারাদিন নফল রোজা রাখে, আরেকটা লোক শুধু ফরজ ইবাদতগুলা করে, ওয়াজিব ইবাদতগুলা করে, নফল ইবাদতের তেমন কোনো সুযোগ পায় না, কিন্তু আচরণ বড় সুন্দর, চরিত্র বড় সুন্দর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সুন্দর আচরণ দিয়া সারাদিন নফল রোজা রাখা, সারা রাত নফল ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব সে লাভ করতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন শাইইন আসকালা ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসান। কাল কিয়ামতে একজন ঈমানদারের আমল নামায় যত আমল উঠানো হবে, দাড়িপাল্লায় আল মুমিনু গিররুন কারীম। মুমিন ব্যক্তি হবে বড় ভদ্র, নম্র, বড় মার্জিত আচরণের অধিকারী, বড় সম্ভ্রান্ত হবে একজন মুমিন। ওয়াল ফাজিরু খাব্বুল লাঈম। আর একজন কাফের বেঈমান হবে অভদ্র, একজন কাফের বেঈমান হবে খাব্বুল লাঈম, দুষ্ট প্রকৃতির, নিকৃষ্ট চরিত্রের অধিকারী হবে একজন কাফের বেঈমান। এটাই হচ্ছে স্বাভাবিক। তবে অনেক সময় আমরা দেখি ঈমান নাই কিন্তু আচরণ ভালো, আছে না নাই? ঈমান নাই কিন্তু চাল চলন, কথাবার্তা, তার আচরণে মানুষ মুগ্ধ, আছে না নাই? নবীর হাদিসের উদ্দেশ্য হলো, একজন কামেল ঈমানদারের বৈশিষ্ট্য হবে, সে হবে ভদ্র, সে হবে মার্জিত, সে হবে উন্নত শিষ্টাচারওয়ালা, উন্নত আদবওয়ালা। একজন ঈমানদারের স্বাভাবিক বৈশিষ্ট্য হবে এটা। আরেকজন কাফের বেঈমান, তার স্বাভাবিক উদাহরণ বা স্বাভাবিক উপমা হবে, সে হবে অভদ্র, সে হবে দুরাচার, সে হবে দুষ্ট প্রকৃতির। হ্যাঁ, ভিন্ন কিছুও থাকতে পারে। যদি ঈমানদার হওয়ার পরেও তার মধ্যে ভদ্রতা না থাকে, নম্রতা না থাকে, চালচলনে শিষ্টাচার না থাকে, তাহলে সে কামেল ঈমানদার না। ঠিক তেমনি ভাবে কোন কাফের বেঈমান হওয়া সত্ত্বেও তার মধ্যে যদি নম্রতা থাকে, ভদ্রতা থাকে, তাহলে বাহ্যিকভাবে হলেও, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে হলেও তার এতটুকু কাজ অবশ্যই প্রশংসনীয়। কথা বুঝে আসছে? তাহলে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন শুধু নবী নন, বরং তিনি একজন আদর্শ শিক্ষক। বলেন তিনি একজন কি? বলেন না তিনি একজন কি? আদর্শ শিক্ষক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুইস্তু মুআল্লিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন শুধু নবী হিসাবে নয়, আমি নবীকে পাঠিয়েছেন একজন আদর্শ শিক্ষক হিসাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী শুধু একজন নবী নন, বরং তিনি একজন আদর্শ শিক্ষকও বটে। আদর্শ শিক্ষক তার ছাত্রকে যেমনিভাবে হাতে কলমে চলন বলন কথন আদব শিষ্টাচার সব কিছু হাতে কলমে শিখায়া দেয়, ঠিক তেমনিভাবে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই একজন আদর্শ শিক্ষক। তিনিও সাহাবায়ে কেরামকে উন্নত শিষ্টাচার, উন্নত চরিত্র হাতে কলমে শিক্ষা দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। উন্নত চরিত্রকে সর্বোচ্চ শিখরে পৌঁছায় দেওয়ার জন্য আমি নবী দুনিয়াতে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। নবীর এই ঘোষণা দ্বারাই বোঝা যায় পৃথিবীর ইতিহাসে চরিত্রবান যত মানুষ আগমন করেছে, আমাদের নবী হচ্ছেন চরিত্রের সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত। ঠিক কিনা বলেন? চরিত্র তিন প্রকার। চরিত্র কয় প্রকার? আরবিতে বললে সেটা এভাবে বলা যায়,
এক নাম্বার আল খুলুকুল হাসান, 2 নাম্বার আল খুলুকুল করিম, 3 নাম্বার আল খুলুকুল আজিম। আবারও বলি, 1 নাম্বার আল খুলুকুল হাসান, 2 নাম্বার আল খুলুকুল করিম, 3 নাম্বার আল খুলুকুল আজিম। এই 3টা চরিত্রের ব্যাখ্যা বা সংজ্ঞা বললে এভাবে বুঝি, মনে করেন আমাকে বা আপনাকে একটা মানুষ থাপ্পড় দিল, থাপ্পড় দেওয়ার পর আপনার 3 ধরনের রিয়েকশন হতে পারে। কয় ধরনের রিয়েকশন বলেন, একটু আওয়াজ করেন। যে কোনো মজলিস শ্রোতা বক্তা দুইজনের সমন্বয় হলে কি হয়? মজলিস জমে। গল্প একজন বলে, আরেকজন হ্যাঁ হু কিছুই করে না, হবে গল্প। কিচ্ছা কয় না, কিচ্ছা হ্যাঁ হু বলতে হয়, একটু পরে ঘুমায় গেলে কিচ্ছা শেষ, ঠিক না? তাহলে একজন আপনাকে থাপ্পড় মারলো, আপনার রিয়েকশনটা হবে 3 ধরনের হতে পারে। 1 নাম্বার রিয়েকশন, আপনাকে যেই পরিমাণ থাপ্পড় দিল আপনিও পাল্টা সেই পরিমাণ ওজনের একটা থাপ্পড় দিলেন। বেশিও না, কম হতে পারে, বেশি না, সমান সমান অথবা কি কম। এটাকে বলা হয় খুলুকে হাসান। এতটুকুর অনুমতি আপনার আছে। আপনার উপরে কেউ জুলুম করলে আপনি প্রশাসনের আশ্রয় নিয়ে অতটুকু প্রতিশোধ, অতটুকু মামলা মোকদ্দমা করে অতটুকু অধিকার আদায় আপনি করতে পারেন। এর নাম হলো খুলুকে হাসান। 2 নাম্বার হলো, আপনাকে যে থাপ্পড় দিল, থাপ্পড় দেওয়ার পর আপনি বললেন যাও তোমাকে মাফ করে দিলাম, প্রতিশোধ দিলাম না, আমি তোমাকে মাফ করে দিলাম। এর নাম হলো খুলুকে করিম। 3 নাম্বার আপনার রিঅ্যাকশন হতে পারে, আপনাকে যখন থাপ্পড় মারলো আপনি পাল্টা থাপ্পড়ও মারলেন না, বললেন যে যাও তোমাকে ক্ষমা করে দিলাম। শুধু তাই নয়, আমাকে থাপ্পড় দিতে গিয়ে তোমার হাতে যে ব্যথা পেয়েছো, যাওয়ার পথে ডাক্তারখানায় ঔষধ নিয়ে যাইবা, এই যে কিছু টাকা নিয়ে যাও। এটা হলো খুলুকে আজিম। তাহলে বলেন তো, বুঝে থাকলে বলুন যে থাপ্পড় দেওয়ার পর আপনার অবস্থা কয়টা হলো? 3টা। 1 নাম্বার সমান সমান প্রতিশোধ নেওয়া, এর অনুমতি আল্লাহ দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ বলেন, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। যখন তোমরা প্রতিশোধ নিবা, যেই পরিমাণ আঘাতপ্রাপ্ত হয়েছ ওই পরিমাণ প্রতিশোধ নিতে পারো। ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসসাবিরিন। আর যদি ধৈর্য ধারণ করো তাহলে এই ধৈর্য ধারণ তোমার জন্য বড় কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হলো যথাযথ প্রতিশোধ নেওয়া, 2 নাম্বার হলো মাফ করে দেওয়া, 3 নাম্বার হলো প্রতিশোধও না নেওয়া, মাফও করে দেওয়া, এবং তাকে আঘাত করার কারণে আপনাকে যে আঘাতপ্রাপ্ত হয়েছে এই জন্য তাকে চিকিৎসার জন্য কোনো টাকা দিয়ে দেওয়া। এই 3টি স্তরের নাম হলো খুলুকে আজিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে ঘোষণা করেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি খুলুকে আযীম তথা সুমহান চরিত্রে আপনি অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। আমাদের নবীর চরিত্র ছিল খুলুকে আযীম, খুলুকে কারীমও নয়, খুলুকে হাসানও নয়, বরং চরিত্রের সর্বোচ্চ শিখরে উন্নীত। সুবহানাল্লাহ। আমাদের নবীর চরিত্র কেমন ছিল? এক যুদ্ধ থেকে আগমন করছে, প্রতিমধ্যে বিশ্রাম করার জন্য এক জায়গায় ঘুমাইলেন, শুইলেন, তরবারিটা গাছের ডালে রেখে ঘুমাই গেলেন। হঠাৎ করে দূর থেকে এক কাফের দেখে বলে, হ্যাঁ, মুহাম্মদকে শেষ করে দেওয়ার এটাই মুখ্যম সুযোগ। বলেন নাউজুবিল্লাহ। কাফের দূর থেকে আসার পর ডাল থেকে তরবারি নিয়ে এক হুঙ্কার ছেড়েছে, হে মুহাম্মদ, মাইয়াম নাউকা মিন্নি, আমার থেকে কে তোকে হেফাজত করবে? এই ঘোষণা শোনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ খুলে ফেললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত শিষ্টভাবে, দ্বিধাহীন চিত্তে, নিষ্কম্প কণ্ঠে, একদম ভয়মুক্ত ভাবে তিনি বলেন, আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কে হেফাজত করবে? এ কথা বলার সঙ্গে সঙ্গে ওই কাফেরের হাত থেকে তরবারি কাঁপতে কাঁপতে তরবারি পড়ে যায় মাটিতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি মাটির, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি হাতে নিলেন। নেওয়ার পরে নবী পাল্টা জিজ্ঞাসা করলেন, মাইয়ামনাউকা মিন্নি, বলো এবার তোমাকে কে রক্ষা করবে? এবার কাফের কায় মনোবাক্যে বলে, কুন খায়রা আখিজিন, আপনি আমার সঙ্গে ভালো আচরণ করেন,
নবী বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। নবীর ধান্দা, নবীর ফিকির কিন্তু একটা, যে একটা উম্মত কিভাবে ঈমান নিয়ে জান্নাতের মেহমান হতে পারে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলো তোমার ঈমান এনেছো কিনা, আল্লাহকে এক বলে স্বীকার করো কিনা, আমি মুহাম্মদকে আল্লাহর প্রেরিত রাসূল মানো কিনা। ওই কাফের বলে, না আমি এগুলা মানি না, ঈমান আনবো না। ওয়ালাকিন উআহিদুকা আলা আল্লা উকাতিলুকা ওয়ালা উকাতিলা মা কওমিন ইউকাতিলুনা, আমি অঙ্গীকার করলাম আপনার সঙ্গে আমি কখনো যুদ্ধে লিপ্ত হব না, আপনার সঙ্গে যারা যুদ্ধে লিপ্ত হয় তাদের সহযোগিতাও আমি করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও যাও, পুরা সুযোগ থাকা সত্ত্বেও আমি তোমাকে প্রতিশোধ নিলাম না, তোমার থেকে কোনো প্রতিশোধ নিলাম না, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এমন জানের দুশ্মনকে হাতের নাগালে পাওয়ার পরেও ছেড়ে দিতে পারে, এটা আমাদের নবীর আদর্শ ছাড়া পৃথিবীর নজির ইতিহাস নাই, ঠিক কিনা বলে। এরপরে ওই লোকটা যাওয়ার পর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তার সম্প্রদায়ের কাছে বলে, ও ভাইরা জাননি কোত্থেকে আসলাম, জিতুকুম মিন খাইরিন নাস, আমি এই মাত্র পৃথিবীর একজন শ্রেষ্ঠতম মানুষের কাছ থেকে তোমাদের কাছে মাত্র আসলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর বৈশিষ্ট্য, চারিত্রিক গুণাবলী ছিল এমন, তাহলে আমাদের চরিত্র সুন্দর করার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহাসিনাকুম আখলাকা, তোমাদের মধ্যে আমি নবীর কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি হলো ওই ব্যক্তি যার চরিত্র সবচাইতে বেশি সুন্দর। এ মুসলমান, নবীর আশিক বলা যায় সহজ, নবীর আশিক রাসূল বইলা দেয়াল লাল করা যায় বড় সহজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, আমি নবীর কাছে সবচাইতে প্রিয়, আমি নবীর সত্যিকারের আশিক হলো সে যার চরিত্র সবচাইতে বেশি সুন্দর। আজকে দেখবেন অনেক মুসল্লি আছে সামনের কাতারে নামাজ পড়ে, প্রত্যেক বছরের পর হজ করে, কিন্তু তার চরিত্র ভালো না, তার কথা ভালো না, স্ত্রীর কাছে সন্তানের কাছে এটা শুধু বাবা হিসাবে যতটুকু সম্মান করে, মানুষ হিসাবে 2 পয়সার দাম তার কাছে নাই, ঠিক কিনা বলেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম ইনদা আহলিকুম, তোমাদের মধ্যে ভালো হচ্ছে তারা পরিবারের কাছে ভালো যারা। কাছের মানুষ যাকে ভালো বলে সেই আসলে ভালো। দূরের মানুষ তো অনেক সময় অনেক কথাই বলে, অনেক কথাই বলতে পারে, কিন্তু কাছের মানুষ যাকে ভালো বলে আসলে ভালো মানুষ হচ্ছে সে। অনেক সময় দেখবেন হঠাৎ করে বড় সুন্দর আচরণ করে, সুন্দর কথা বলে, কিন্তু যখন সে তার পাশের একজন মানুষকে বলে, আপনাদের এলাকার ওই মানুষটা তো বড় সুন্দর, বড় ভালো আচরণের অধিকারী, ওই লোকটা বলে, হ্যাঁ 2 দিন চইলা দেখেন, পরে বুঝবেন আসলে ভালো না খারাপ, ঠিক কিনা বলেন। এই জন্য কাছের মানুষ যাকে ভালো বলে প্রকৃত ভালো হচ্ছেন সে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সবচাইতে ভালো হচ্ছে তারা পরিবারের কাছে ভালো যারা। হে সাহাবীরা, ওয়ানা খায়রুকুম ইনদা আহলি, তোমাদের মধ্যে আমি নবী আমার পরিবারের কাছে সবচাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার চরিত্র সুন্দর করতে হবে। চরিত্র যদি সুন্দর না হয়, যত নামাজ পড়ি না কেন, যত রোজা রাখি না কেন, এই নামাজ রোজা এই সব কিছু আমাকে নাজাত দিতে পারবে না। চরিত্র যদি সুন্দর না হয়, আমার আপনার আখিরাত সুন্দর হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা আহাসিনাকুম আখলাকা, তোমাদের মধ্যে আমি নবীর কাছে সবচাইতে প্রিয়, কাল কিয়ামতে আমি নবীর সবচাইতে কাছাকাছি থাকবে যার চরিত্র সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ। নবীর কাছাকাছি কে থাকতে চাই না বলেন? সবাই তো থাকতে চাই। আল্লাহর নবী বলেন, আমার কাছাকাছি থাকতে চাই বা চরিত্র সুন্দর করতে হবে। এরপরে আল্লাহর নবী উল্টাটাও বলেছেন,
ওয়া ইন্না মিন আবগাদিকুম ইলাইয়া, আমার কাছে সবচাইতে ঘৃণার পাত্র, ওয়া আবআদিকুম আন্নী মাজলিসান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি নবীর কাছ থেকে সবচাইতে দূরে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। নবীর কাছে থাকা ভালো নাকি দূরে থাকা ভালো? বলেন না, কাছে থাকা ভালো না দূরে থাকা ভালো? নবী বলে আমার কাছে সবচাইতে ঘৃণার পাত্র এবং কিয়ামতের ময়দানে সবচাইতে দূরে থাকবে 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? বলেন না, কয় শ্রেণীর মানুষ? 1 নাম্বার আস-সারসারুন, বাচাল প্রকৃতির মানুষ। কথা বলার সুযোগ দিলে বরবর করে খালি বলতেই থাকে। দাড়ি কমা নাই, কোনো লিমিট নাই, কোনো লিমিটেশন নাই, বরবর করে শুধু বকতেই থাকে, বাচাল প্রকৃতির মানুষ। 2 নাম্বার আল মুতাশাদ্দিকুন, যারা লৌকিকতা বশত শুদ্ধ ভাষায় কথা বলতে চায়। বুঝেন কথাটা? লৌকিকতা বশত মুখে আসে না, স্বভাবজাত ভাবে না। মা গ্রামে থাকে, ঢাকা থেকে আইসা মায়ের সাথে এমন শুদ্ধ ভাষায় কথা বলার আপ্রাণ চেষ্টা করে, লৌকিকতা বশত মানুষকে দেখানোর জন্য শুদ্ধ ভাষায় কথা বলার আপ্রাণ চেষ্টা করে। স্বভাবগতভাবে শুদ্ধ ভাষায় কথা বলা এটা নবীর সুন্নত। বুঝে আসছে কথাটা? যার শুদ্ধ ভাষা এমনিতেই আসে স্বভাবগতভাবে, এটা সুন্নত, দাইমি সুন্নত। নবী শুদ্ধ ভাষায় কথা বলতেন। নবী বলেন আনা আফসাহুল আরব, আরবদের মধ্যে আমি সবচাইতে শুদ্ধভাষী। সুবহানাল্লাহ। তাহলে স্বভাবগতভাবে শুদ্ধ ভাষায় কথা বলা এটা অবশ্যই কাম্য, এটা অবশ্যই সুন্দর। কিন্তু কৃত্রিমতা বশত, লৌকিকতা বশত, মানুষকে শোনানোর জন্য অহংকার বশত শুদ্ধ ভাষায় কথা বলার, মুখ ভ্যাঞ্চায়া ভ্যাঞ্চায়া কথা বলার আপ্রাণ চেষ্টা করে, যে নবী বলে সে আমার কাছে সবচাইতে ঘৃণিত, কাল কিয়ামতে আমাই নবী থেকে সে সবচাইতে দূরে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার আল মুতাফাইহিকুন, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, প্রথম 2টা বুঝলাম। মাল মুতাফাইহিকুন, মুতাফাইহিকুন কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুতাকাব্বিরুন, যে সকল মানুষ কথা বলতে গিয়া অহংকার প্রকাশ করে। মুতাফাইহিকুন হলো তারা। অহংকার করে কিভাবে? কথা বলতে গিয়ে সুযোগ হলে কথা বলার, এমন অহংকার করে কথা বলে, মাত্রই পরিচয় হইল, কোনো পরিচয় নাই, পূর্ব পরিচয় নাই, এমন কথা বলে। বলে হুজুর আল্লাহ দিছে, আর কি দিবেন? বললে কি আপনি নিয়ে যাবেন? আলহামদুলিল্লাহ আমার বেতন হইল 1.5 লাখ, বাড়ি একটা ঢাকায়, আর একটা কুমিল্লায়, আর একটা অমুক জায়গায়, গ্রামে এত বিঘার, এত বিশাল, পোলা একটা আমেরিকায়, আরেকটা লন্ডনে, আরেকটা অমুক জায়গায়। আপনারা এত কিছু বলতে বলছে? বলেন এত কিছু বলতে বলছে? এসব কথার মাধ্যমে অহংকার প্রকাশ পায়। হ্যাঁ, যদি আপনার কথার মাধ্যমে আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ, তাহদিস বিন নিয়ামত যেটাকে বলা হয়, আল্লাহর নিয়ামতের প্রকাশ ঘটে, সেটা ভিন্ন কথা। কিন্তু কথার মাধ্যমে যদি অহংকার প্রকাশ পায়, নবী বলে এই লোকটাও কাল কিয়ামতে আমার কাছে সবচাইতে ঘৃণিত হবে, আমার থেকে সবচাইতে দূরে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার হওয়ার পাশাপাশি চরিত্র সুন্দর করতে হবে। নামাজ পড়লেই শুধু কাজ হবে না, হজ আদায় করলেই শুধু কাজ হবে না, নফল ইবাদত করলেই শুধু কাজ হবে না, তাহাজ্জুদ পড়লেও কাজ হবে না। খিটখিটে আচরণ নিয়া মানুষের ভালোবাসা পাওয়া সম্ভব না, আল্লাহর ভালোবাসা পাওয়াও সম্ভব না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নার রাজুলা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইম। নবী বলেন একটা লোক সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে, সারাদিন নফল রোজা রাখে, আরেকটা লোক শুধু ফরজ ইবাদতগুলা করে, ওয়াজিব ইবাদতগুলা করে, নফল ইবাদতের তেমন কোনো সুযোগ পায় না, কিন্তু আচরণ বড় সুন্দর, চরিত্র বড় সুন্দর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সুন্দর আচরণ দিয়া সারাদিন নফল রোজা রাখা, সারা রাত নফল ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব সে লাভ করতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন শাইইন আসকালা ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসান। কাল কিয়ামতে একজন ইমানদারের আমল নামায় যত আমল উঠানো হবে, দাড়ি পাল্লায় যত আমল উঠানো হবে, এর মধ্যে সবচাইতে ওজনদার আমল হবে
উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। নামাজ উঠানো হবে, রোজা উঠানো হবে, যাকাতের আমল উঠানো হবে। আল্লাহর নবী বলেন যত আমল দাঁড়িপাল্লায় উঠানো হবে সবচাইতে ওজনদার আমল হবে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেন আরবাউন ইজা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। সম্মানিত হাজিরিন যারা উপস্থিত রয়েছেন, আমি একটু দৃষ্টি আকর্ষণ করে সকলকে বলবো এই হাদিসটা একটু শুনবেন। নবী বলেন যদি 4টা বৈশিষ্ট্য তোমার মধ্যে থাকে, কয়টা বৈশিষ্ট্য বলেন না, কয়টা বৈশিষ্ট্য? 4টা বৈশিষ্ট্য যদি তোমার মধ্যে থাকে, ফালা আলাইকা মা ফাতাকা বিনাদ দুনিয়া, দুনিয়ায় কি পাইলা না পাইলা, বাড়ি করতে পারলা নাকি না করতে পারলা, সন্তানকে বড় প্রতিষ্ঠিত ইস্টাবলিশ করতে পারলা আর না করলা, এই নিয়ে কোনো আক্ষেপ অনুতাপ করার দরকার নাই। আমি নবী বললাম তুমি দুনিয়াতেও সুখী আখিরাতেও সুখী। সুবহানাল্লাহ। কয়টা গুণ বলেন না, কয়টা গুণ? 1 নাম্বার সিদকুল হাদিস, সত্য কথা বলা। 1 নাম্বার সত্য কথা বলা। ব্যবসায়ীকে যদি বলা হয় সত্য কথা বলেন, বলে সত্যের ভাত নাই, বলেন নাউজুবিল্লাহ। সত্যের ভাত নাই, হ্যাঁ? নাকি আপনার বলার তৌফিক নাই? হাজারো ব্যবসায়ী আছে যারা মাসকে মাস ব্যবসা করে, একটা মিথ্যা কথা বলে না। আপনি মিথ্যা কথা ছাড়া ব্যবসা করতে পারেন না, ব্যর্থতা আপনার, ঠিক কিনা বলেন? হ্যাঁ, 1 নাম্বার বৈশিষ্ট্য হলো সত্য কথা বলা। অনেকের বদ অভ্যাস আছে, কথায় কথায় শুধু মিথ্যা কথা বলে, প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলে। নবীজি বলেন 1 নাম্বার বৈশিষ্ট্য সিদকুল হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা। একটা লোক যখন সত্য কথা বলতে থাকে, সকালেও সত্য কথা, বিকালেও সত্য কথা, বিপদে সত্য কথা, বিপদ ছাড়াও সত্য কথা, ঠাট্টা ছলেও মিথ্যা কথা বলে না, সত্য কথার উপরে অটল অবিচল থাকে। আল্লাহর নবী বলেন হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহর পার্সোনাল বিশেষ খাতায় লেখা হয়ে যায় আমার এই বান্দা চির সত্যবাদী। সুবহানাল্লাহ। সিদ্দিক কার উপাধি জানেন? আবু বকর সিদ্দিক। আল্লাহর নবী বলেন এই জামানায়, এই যুগেও সত্যের উপরে অটল অবিচল থাকতে থাকতে একটা লোকের উপাধি আল্লাহর খাতায় সিদ্দিক হতে পারে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্য হলো সত্য কথা বলা। 2 নাম্বার হিফজুল আমানা, আমানতের হেফাজত করা। আপনার বন্ধু তার পরিবারের একটা কথা বইলা বলে বন্ধু কাউকে বলবা না। এই বন্ধু আমানতের খেয়ানত এমন ভাবে করে, শুধু আমানত সম্পদের মধ্যে নয়, আমানত তার কথার মধ্যেও হয়। আমানত অনেক পার্সোনাল বিষয়ে হয়, কি হয় না বলেন না? হ্যাঁ, বলে বন্ধু তুমি কাউকে বইলো না। এই বন্ধু গিয়ে আরেকজনের বলে বলে কি আমারে বলছিল কাউকে যাতে না বলি। ঠিক আছে, তুমি কারোরে বলার দরকার নাই। এক বেডি নাকি ইউজানি গ্রামে, হ্যাঁ, এক বেডি গল্প শুনছিলাম আমার আব্বার কাছে, পোলাপান 4-5টা মিল্লা পাশের বাড়ির একটা মোরগ দইরা জবাই করে খাওয়া ফেলছে। এলাকার কিছু দাদি থাকে না, দাদিরে ডাইকা বলছে যে দাদি তুমিও মোরগ খাও, বাকি এটা কারোর কাছে বলবা না, এটা অমুক বাড়ির মোরগ আমরা খাইলাম, কারো কাছে কিন্তু কি বলবা না। এই মহিলা এলাকায় বাইর হয়ে বলে কি অমুকের পুত অমুকের পুত অমুকের পুতে অমুকের মোরগ জবাই করে খাইছে, আমারও একটু খাওয়াইছে, খাওয়াইয়া বলছে আমি যাতে কারো কাছে না বলি। আচ্ছা বলেন তো এটা কি আমার বলার দরকার আছে? মানে সবার কাছে বইলা কি বলে এটা কি আমার বলার দরকার আছে? তো আপনাকে না বললো এই কথাটা যেন কাউকে না বলেন। খামোশিবে কে জমিরে দিল খেস বাকাসে গুফতান গুফতান কে মগুই। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন কারো কাছে এই কথা বলা যে এটা কারো কাছে বইল না, এ কথার চেয়ে না বলা 1000 গুণ ভালো। এই জন্য 2 নাম্বার হলো হিফজুল আমানা, আমানতের হেফাজত করা। এটা কথা হোক, কাজ হোক, টাকা পয়সা হোক, সর্বক্ষেত্রে আমানতের হেফাজত করা। 3 নাম্বার হলো আল খুলুকুল হাসান, উত্তম চরিত্র অর্জন করা। 4 নাম্বার হলো ইফাতু মাতআম, হালাল খাবারের তৌফিক হওয়া। আবারও বলি 1 নাম্বার সত্য কথা বলা, 2 নাম্বার
আমানতের হেফাজত করা, 3 নাম্বার উত্তম চরিত্র অর্জন করা, 4 নাম্বার হালাল খাবারের তৌফিক হওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4 গুণ যদি তোমার মধ্যে থাকে, দুনিয়ায় কি পাইলা না পাইলা আফসোস করার দরকার নাই। আমি নবীর ঘোষণা, তুমি একটা সুখী মানুষ। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, ও দুনিয়ার আমার উম্মত সাহাবীরা, ঈমানদার একদিন না একদিন অবশ্যই জান্নাতে যাবে। কিন্তু জান্নাতের মধ্যে ক্যাটাগরি আছে না নাই? বলেন না, জান্নাতের মধ্যে স্তর আছে না নাই? হ্যাঁ, অনেকে তো নিম্ন স্তরের জান্নাত লাভ করবে, অনেকে হাই কোয়ালিটির জান্নাত লাভ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি 3 শ্রেণীর মানুষের কথা বইলা যাই। এই 3 শ্রেণীর মানুষের জন্য স্পেশাল জান্নাতের 3 ক্যাটাগরির জান্নাত লাভ হবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, আনা জাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। নবী বলেন, যদি কেউ কারো দাবি সত্য থাকা সত্ত্বেও তর্ককে এড়িয়ে চলে, কি বললাম কথাটা? দাবি সত্য থাকা সত্ত্বেও, তার দাবিটাই হক এটা সত্ত্বেও সে যদি তর্ককে এড়িয়ে চলে, নবী বলেন জান্নাতের ফার্স্ট ক্লাস, প্রথম পর্যায়ের জান্নাতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমি নবী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওয়াবাইতিন ফি আলাল ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা। 2 নাম্বার হলো ঠাট্টা ছলেও যে মিথ্যা কথা বলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মধ্যম পর্যায়ের জান্নাতের জিম্মাদার আমি নবী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওয়াবাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসুনা খুলুকুহু। আল্লাহর নবী বলেন, যার চরিত্র সুন্দর হবে, আমি নবী জান্নাতে সর্বোচ্চ পর্যায়ের বালাখানার জিম্মাদার আমি নবী তার জন্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, আমরা তো দুনিয়ায় থাকবো কয়দিন? লাইফ তো একটাই, ফ্রেশ থাকতে চাই। কি বলেন? জীবন তো একটাই, ফ্রেশ থাকতে চাই। জীবন তো একটাই, এত হিংসা বিদ্বেষের সময় কই? আর ঈদের সময় বাড়িতে আসেন, আত্মীয় স্বজনের খবর নেন না, বন্ধু বান্ধবের খবর নেন না। অত বছর হয়েছে এলাকার মানুষের সঙ্গে দেখা হয় না, একটু হাসি মুখে কথা বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন। তোমার এক মুসলমানের ভাইয়ের সঙ্গে তুমি যে একটু মুস্কি হাসি দিয়া কথা বললা, এটাও আল্লাহ তাআলা সৎকার আমল হিসাবে লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।